নওগাঁয় মোকামগুলোতে ধানের দাম কমছে, ফলে ছোট চালকলগুলোতে চালের দামও কমতে শুরু করেছে। তবে অটোমেটিক রাইস মিলগুলো এখনও আগের দামে চাল বিক্রি করছে। বাজার স্বাভাবিক রাখতে মজুদ বিরোধী অভিযান চালানোর আহ্বান জানিয়েছে খুচরা বিক্রেতারা। নওগাঁ সংবাদদাতা আরমান হোসেন রুমনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরোজা সুলতানা। ভরা মৌসুমে নওগাঁর চাতালগুলোতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। ছাত্র গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর সিন্ডিকেট ভেঙে যাওয়ায় ধানের দাম কমছে। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিমনে কমেছে 150 টাকা পর্যন্ত। ধানের দাম কমার প্রভাব পড়ছে চালের বাজারে। ছোট চাতালগুলোয় চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। তবে আগের দামে বিক্রি করছে অটোমেটিক রাইস মিলগুলো। এতে ক্ষুব্ধ খুচরা চাল ব্যবসায়ীরা। চাতালের চাউল যেগুলো, এগুলো কেজিতে 1 টাকা 2 টাকা কমছে। হ্যাঁ, অটোর চাউল এখনো কমে নাই। জিরা চালগুলো 58 টাকা কেজিতে কিনতেছি, শটার করে 62 টাকা বেচতেছি। কাটারিগুলো সেম আগের মতনই আছে। চালের বাজার স্থিতিশীল রাখতে মজুদ বিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। ধানের দাম কমে গেছে, মনে করেন 100-150 টাকা কমে গেছে। লোকাল চালের দামও কমে গেছে, বস্তায় 1-150। অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, মোকামে ধানের সরবরাহ বাড়লে চালের দাম কমে আসবে। ধানের বাজার যতটুকু কমবে, চালের বাজারও কিন্তু ততটুকুই কমবে, কিন্তু ইফেক্টটা হইতে একটু সময় লাগে, 2-4-5 দিন 7 দিন সময় লাগে। এই কারণেই যে বাজার যখন কমে যাওয়ার পরে মিলাররা যখন ওই কম ধানের দামটা পায়, তখন ওইটা প্রোডাকশানে যখন যায়, প্রোডাকশান থেকে চাল বাল করলে সেটা কিন্তু পর্তাটা কম পড়ে। কিন্তু আগের ধান যদি বেশি দামে কেনা থাকে তাহলে কিন্তু সেটা বাজারটা বেশি থাকে। নওগাঁয় মোট চালকল আছে 356টি, এর মধ্যে অটোমেটিক রাইস মিল 44টি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।